ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন মসজিদে আগে আগে আসার তৌফিক দান করছেন এই জন্য আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার অল্প সময়ের জীবন দান করছেন এই জীবনের মধ্যে অনেক পরীক্ষা অনেক মুসিবত অনেক কিছু আসবে এই সমস্ত মুসিবত পরীক্ষায় উত্তীর্ণ হইয়া আল্লাহকে রাজি খুশি করিয়া দুনিয়া থেকে কবরে গেলে আল্লাহ তাআলা কবরকে জান্নাতের বাগান বানায়া দিবেন আমরা দুনিয়ার মুসিবতের মধ্যে পড়িয়া দুনিয়ার অভাব অনটনের মধ্যে পড়িয়া দুনিয়ার বিভিন্ন সমস্যার মধ্যে পড়িয়া আল্লাহ থেকে দূরে সরে যায় আল্লাহ তো আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে এই পরীক্ষা করার জন্য দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছে পরীক্ষা করার জন্য লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা যে তোমাদের মধ্যে কে ভালো আমল করে দুনিয়ার মধ্যে
আমাদেরকে আল্লাহ তাআলা পাঠাইছে পরীক্ষা করার জন্য। এই জন্য নিজের মাল দৌলত এটাও পরীক্ষার জন্য, নিজের অভাব অনটন এটা পরীক্ষার জন্য, নিজের ব্যবসা বাণিজ্য ক্ষেত খামার এটাও পরীক্ষা। হ্যাঁ, তোমার ব্যবসা বাণিজ্য, তোমার ক্ষেত খামার, চাকরি বাকরি এগুলার ক্ষেত্রে তুমি কি ইসলামের অনুসরণ করো না অনুসরণ করো না? আমার ক্ষেত খামারের মধ্যে ইসলামের বিধিবিধান মতো ক্ষেত খামার করতে হবে। হ্যাঁ, আমার ব্যবসা বাণিজ্যের মধ্যে ইসলামের বিধিবিধান মতো ব্যবসা বাণিজ্য করতে হবে। আমার চাকরি বাকরি যা কিছু আছে সব কিছুর মধ্যে ইসলামের বিধিবিধান ফলো করতে হবে। এই জন্যই তো সুদী ব্যাংকে চাকরি করা হারাম। কেউ যদি বলে যে আমি এটা চাকরি করি, আমার কি সমস্যা? না, আপনার চাকরি এটা সুদের সাথে সম্পৃক্ত, এই জন্য এই ব্যাংকে চাকরি করা যাবে না। এই যে ব্রাক, আশা, গ্রামীণ এই যে কিস্তি দেয়, যে এই কিস্তি দিয়ে যে দেয়, এই জবগুলোর মধ্যে যে অফিসারগুলো চাকরি করে এই চাকরিগুলো হারাম। এই চাকরিগুলো কি হারাম। বাংলাদেশের যত ব্যাংক আছে সমস্ত সুদী ব্যাংকে চাকরি করা হারাম, সমস্ত সুদী ব্যাংকে চাকরি করা হারাম। তো এখন আপনি বলতে পারেন যে আমি চাকরি না করি, আমার কি দোষ? না, আপনার জন্য চাকরিটা হালাল কি হারাম এটা বাছাই করতে হবে। অনুরূপভাবে ব্যবসা বাণিজ্যের মধ্যেও হালাল হারাম আছে। ব্যবসা বাণিজ্যের মধ্যে কি আছে? হালাল হারাম আছে। ব্যবসার মধ্যে যেমন বর্তমানে এই যে কাঁচামাল, কাঁচা তরি তরকারি এগুলার মধ্যে যে মেডিসিনগুলা দেয়, এই মেডিসিনগুলা খাইয়া মানুষের ক্ষতি হয়, মানুষের শারীরিক সমস্যা হয়, এই ধরনের জিনিস বিক্রি করাও জায়েজ নাই। যেই জিনিস মানুষের ক্ষতি করে ওই জিনিস বিক্রি করা জায়েজ নাই। এটার মধ্যে সিগারেটও আছে। সিগারেট খাইলে কোনো ফায়দা আসেনি, ক্ষতি আসেনি? আছে। সিগারেট বিক্রি করা জায়েজ নাই। সিগারেট বিক্রি করা কি জায়েজ নাই, কারণ এটার দ্বারা ক্ষতি হয়। এটার দ্বারা কি হয়? ক্ষতি হয়। অনুরূপভাবে আপনার বিভিন্ন এই তামাকজাত দ্রব্য, বিভিন্ন এই নেশাজাত দ্রব্য এগুলো বিক্রি করা জায়েজ নাই। এগুলোও বিক্রি করা জায়েজ নাই। যেগুলা মানুষের ক্ষতি হয় এই সমস্ত জিনিস দ্বারা ব্যবসা করা জায়েজ নাই। এইভাবে প্রতিটা ক্ষেত্রে যে জিনিস উৎপাদন করলে মানুষের ক্ষতি হয় এই জিনিস উৎপাদন করা জায়েজ নাই। যেমন কেউ গাঁজা চাষ করলো, গাঁজা চাষ করলো, গাঁজা চাষ করা কি জায়েজ আছে? জায়েজ নাই। কি ভাই আপনারা কথা বলেন কেন? আপনারা কথা দূরে দূরে যান, কথা কন কেন? আমরা এখানে কথা বলতেছি না? তো যে জিনিস মানুষের ক্ষতি করে ওই জিনিস বিক্রি করা কি নাই? জায়েজ নাই।
অনুরূপভাবে ডিশের লাইন, হ্যাঁ, এগুলার দ্বারা কি হয়? সমাজের ক্ষতি হয়, মানুষের ঈমান আমলের ক্ষতি হয়, মানুষ বিভিন্ন অশ্লীলতায় লিপ্ত হয়, বিভিন্ন অশ্লীল কাজ দেখে। এই কারণে এগুলার ব্যবসাও জায়েজ নাই। আগে আসিল ওই সিনেমা দেখার জন্য ডিশ আসিল, ছোট ছোট টিনের মতো, এগুলোও জায়েজ নাই। বর্তমানে মেমোরির মধ্যে লোড দেয় বিভিন্ন দোকানদারেরা, কম্পিউটার থেকে বিভিন্ন নাটক সিনেমা লোড দেয়। এই বিভিন্ন নাটক সিনেমা লোড দিয়া এই ব্যবসা করা হারাম। এই ব্যবসা করা কি হারাম। মেমোরি দিল, এরে আমারে 10টা সিনেমা দেন, আর হেরে 20 টাকা 30 টাকা 50 টাকা যা দেয়, এই যে ব্যবসা, এটা হারাম, এটা করা যাবে না। হ্যাঁ, যেই সমস্ত ক্ষেত খামার শরীয়ত বিরোধী নিয়ম নীতিতে ক্ষেত খামার করা হয়, ওই সমস্ত ক্ষেত খামার করাও জায়েজ নাই। আল্লাহ তাআলা দুনিয়ার জীবন আমাদেরকে প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা বিষয়ে আল্লাহ তাআলার বিধিবিধান দিয়া দিছে। যে আল্লাহ তাআলার বিধিবিধান মতো চলবে সেই সফলতা পাবে। আর যে মনে করে যে আল্লাহর কোনো বিধিবিধান মানার দরকার নাই, আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, হজ করবো, যাকাত দিব, হ্যাঁ, দান খয়রাত করব, কিন্তু ব্যবসা হালাল না, ব্যবসা হারাম, হ্যাঁ, খেত খামার করে হারাম তরিকায়, হ্যাঁ, চাকরি বাকরি হারাম তরিকায়। একজনে মনে করেন যে হ্যাঁ সুদী ব্যাংকের মধ্যে চাকরি করে, হ্যাঁ, আশা ব্রাক এগুলোর মধ্যে চাকরি করে, আর সে কি করলো? এখন নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সব কিছু করে, কাজ হবে না, কাজ হবে না। কারণ তার এই কারণেই তাকে জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। এই কারণেই জাহান্নামে যাওয়ার জন্য কি যথেষ্ট। সুদ খাওয়া, সুদ দেওয়া, একজনে সুদের কারবার করে, মসজিদে টাকা দেয়, মাদ্রাসায় টাকা দেয়, বিভিন্ন গরিব গোরাবাদেরকে টাকা দেয়, হুজুরদেরকে সাহায্য করে, বড় বড় হুজুরদেরকে 5,000 10,000 টাকা দিয়ে দেয়, হ্যাঁ, কিন্তু সে কি করে? সুদের কারবার করে। তার এই সমস্ত কিছু সব বেকার, এগুলার দ্বারা সে 4 আনার ফায়দাও পাবে না। মসজিদে দেখ, মাদ্রাসায় দেখ, ওই সমস্ত টাকা মসজিদে দেওয়া জায়েজ নাই, মাদ্রাসায় দেওয়া জায়েজ নাই, মাদ্রাসার কমিটির জন্য নেওয়া জায়েজ নাই। হ্যাঁ, মাদ্রাসার কমিটি যদি নেয়, মাদ্রাসার কমিটি এই কারণে কিয়ামতের ময়দানে সে জবাবদিহি করতে হবে, বুঝছেন নি? মাদ্রাসা মসজিদের কমিটি হওয়া আমার দৃষ্টিতে, যদি সে সৎভাবে যদি চলতে না পারে, তার জন্য কমিটি হওয়া উচিত না। আপনি জানেন সে সুদের কারবার করে, সে টাকা দিল, আপনি কমিটির লোক, আপনি তার কাছ থেকে টাকা নিলেন, আপনি এটার জন্য আপনি আল্লাহর কাছে ধরা খেয়ে যাবেন। হ্যাঁ, আপনাকে তো আল্লাহ তাআলা বলে নাই যে মসজিদের মধ্যে টাইলস লাগাইতে হবে, কইছে নাকি? আল্লাহ রসুল বলছে যে তুমি হারামে হালালে মসজিদের মধ্যে টাইলস লাগাও, তুমি সুদের কারবারির থেকেও টাকা আনো, ঘুষের কারবারির থেকে টাকা আনো, আইনা মসজিদের মধ্যে কাজ করো না। মসজিদ যদি ভাঙ্গাও হয় আর এটা হালাল হয়, তো এটা হইল মসজিদ। আর মসজিদ কি আলিশান মসজিদের মধ্যে এসি, টাইলস, হ্যাঁ, অমুক তমুক, কোনো কিছুর অভাব নাই, কিন্তু এগুলো হারাম মাল। এগুলো কিসের মাল?
হারাম মাল। এর চেয়ে মসজিদ যদি সনের ঘর থাকে, মসজিদ যদি টিনের ঘর থাকে, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নাই। আল্লাহ তাআলা আপনাকে দায়িত্ব দেয় নাই আপনি হারামে হালালে সিটারি বাটপারি ঘুষে সুদে সব কিছু একত্র কইরা মসজিদ নির্মাণ করেন, এ কথা আল্লাহ তাআলা বলে নাই। হ্যাঁ, এই কারণে আমি মনে করি যে মসজিদ মাদ্রাসা এগুলার দায়িত্ব থেকে দূরে থাকা ভালো। দিলেও নেওয়ার নাই, দিলেও কি নেওয়ার নাই। কারণ যে এই কারণে আমাকে আল্লাহর কাছে জবাব দিতে হইব, অথচ আমার সাইরেন আর ফায়দা নেই, আসেনি? মসজিদ কমিটিকে কি বেতন দেয়নি কে? হ্যাঁ, যে মসজিদের সভাপতির বেতন 5,000, হ্যাঁ, সেক্রেটারির বেতন 4,000, ক্যাশিয়ারের বেতন 3,000, এরকম কি কোনো নির্ধারণ আছে? হ্যাঁ, কোনো বেতন নির্ধারিত নাই। যা করব কি আল্লাহর হস্তে। এখন এই আল্লাহর হস্তে করতে যাইয়া যদি নিয়ম নীতি রক্ষা করতে না পারে, তখন সে আল্লাহর কাছে জবাব না দেবে। কোনো ফায়দাও পাইলাম না, উল্টা জরিমানা। তো এই জন্য হ্যাঁ, যদি সে সৎভাবে চলতে পারে যে না আমার মসজিদ ভাঙ্গা থাকুক। আজকাল তো মসজিদের কমিটি যারা থাকে তারা শুধু টাকা দেখলেই খুশি, কোত্থেকে আসলো এটা দেখার বিষয় না। এরকম মা বাপের ছেলে টাকা আনি দিলে মা বাপ খুশি, কোত্থেকে আনি দিল এটা দেখার বিষয় না। হ্যাঁ, ছেলে কি হালাল কামাই করছে না হারাম কামাই করছে এটা দেখে না। টাকা আইনে দিতে পারলেই মাও খুশি বাবাও খুশি। ছেলে গেছে কাজ করছে, টাকা নিয়ে আসছে, হ্যাঁ, আসি বাবার হাতে 10,000 টাকা দিছে, বাবা তো খুশি। মায়ের হাতে 2,000 টাকা দিছে, মা খুশি। কেন? টাকা পাইছে। এখন এই ছেলে টাকা কোত্থেকে আনলো এইটার কোনো খবর নাই। এই ছেলে টাকা কোত্থেকে আনলো এটার কোনো খবর নাই। এটার খবর নেওয়ার মতো গর্জ মনে করে না, এটা খবর নেওয়ার মতো গর্জ মনে করে না। শুধু মা বাবার জন্য টাকা হইলেই হইছে। আরে বাবা, টাকা যে হইছে, এটা টাকা পাইছো, এটা কোত্থেকে আসলো একটু তথ্য তালাশ করো। যদি হারাম হয় তুমি বর্জন করো। আল্লাহ তাআলা তো আমাদেরকে দুনিয়াতে দিছে পরীক্ষা করার জন্য, দুনিয়াতে দিছে পরীক্ষা করার জন্য। এক একজনকে এক এক লাইনে পরীক্ষা করা হবে। কাউকে মাল দিয়া পরীক্ষা করা হবে, কাউকে মাল না দিয়া পরীক্ষা করা হবে, অভাব অনটন দিয়া পরীক্ষা করা হবে, মাল দিয়া পরীক্ষা করা হবে, কাউকে ছেলে সন্তান মেয়ে সন্তান দিয়া পরীক্ষা করা হবে, কাউকে ছেলে মেয়ে কোনোটা না দিয়া পরীক্ষা করা হবে। আমাদেরকে এই কথা মাথায় রাখতে হবে যে আমি যে দুনিয়াতে আসি, আমি কোনো না কোনো পরীক্ষার সম্মুখীন আছি, এটা আমাকে বাধ্য হইব। আমাকে এটা ভাবতে হবে যে আমি কোনো না কোনো পরীক্ষার সম্মুখীন আছি। হয় টাকা পয়সা দিয়া পরীক্ষার মধ্যে আছি, অথবা টাকা পয়সার অতিরিক্ত টাকা পয়সার পরীক্ষার মধ্যে আছি, অভাব অনটনের পরীক্ষার মধ্যে আছি, সামাজিক ব্যাপারে পরীক্ষার মধ্যে আছি, সাংসারিক ব্যাপারে পরীক্ষার মধ্যে আছি, বিবি বাচ্চা নিয়ে পরীক্ষার মধ্যে আছি। এ কথা বলার কোনো সুযোগ নাই, এ কথা ভাবার কোনো সুযোগ নাই যে আমি মনে হয় আমার মনে হয় কোনো পরীক্ষা চলতেছে না। না, পরীক্ষা চলতেছে আপনার, আপনি টের পাইতেছেন না। কারণ টের পাইতেছেন না কেন? যে আপনি মনে করতেছেন যে আমার জীবন এভাবে চললেই হবে। না, আপনি কোনো না কোনো পরীক্ষার সম্মুখীন আছেন, যে এই পরীক্ষার মধ্যে আপনি পরাজিত,
আপনি খেয়াল করে দেখেন, আপনার জীবনের কিছু কিছু বিষয় আছে যে বিষয়গুলা আপনি ইসলামের শরীয়ত মতো পালন করতে পারতেছেন না, ইসলামের বিধান মতো করতে পারতেছেন না। হ্যাঁ, দুনিয়ার জীবন এটা সামান্য জীবন, এটা আমি যদি চুরি করিও কাটাই তাইলে এই জীবন শেষ হবে, আর আমি যদি সৎভাবে চলি তাহলেও এই জীবন শেষ হবে। আপনি চুরি কইরা কাটাইলে, মাল চুরি কইরা, ঘুষ খাইয়া, সুদ খাইয়া কাটাইলে যে আপনার হায়াত 5 বছর বাড়বে এরকম কোনো বিধান আসেনি, এরকম কোনো ইঞ্জিনিয়ারে বলছেনি যে আপনি যদি সুদে ঘুষে দুনিয়ার জীবন চালান তাহলে পৃথিবীতে আপনি 5 বছর বেশি বাঁচবেন। আসেনি এরকম কোনো নিয়ম যে আপনি যদি সুদ ঘুষ এগুলা না খান তাইলে আপনি আরো 5 বছর বেশি বাঁচবেন না। তবে হ্যাঁ, কেউ যদি হালাল তরিকায় চলে, আল্লাহর হুকুম নবীর তরিকা মতো চলে, আল্লাহ তাআলা তার জীবনের মধ্যে বরকত দান করে। তার জীবনের মধ্যে কি দান করে? বরকত দান করে। জীবনের মধ্যে সুখ, শান্তি, বরকত এগুলা দান করে। আর আল্লাহর হুকুম নবীর তরিকা ছাড়া কোথাও শান্তি নাই। যে অমুক লোক শান্তিতে আছে, নামাজ পড়ে না, রোজা রাখে না, চুরি চামারি সব কিছু করে, করার পরে সে শান্তিতে আছে, এরকম একটা লোক আছে দুনিয়াতে? নাই। কারণ শান্তি আল্লাহ তাআলা রাখছে দ্বীনের মধ্যে। আমাদের যে অন্তর, আমাদের যে হার্ট, আমাদের যে হৃদয়, এটাকে আল্লাহ তাআলা ওই রকম তৈয়ার করছে, ওইভাবে বানাইছে যে এটা যখন দ্বীনের পথে চলবে তখন তার এই হৃদয়ের মধ্যে প্রশান্তি আসবে। যদিও তার ঘরে ভাত না থাকে, যদিও সে সকালে খায়, দুপুরে না থাকে, বিকালে খায়, সকালে না থাকে, তারপরেও সে শান্তিতে থাকবে, আরামে আয়েশে থাকবে। আর বহু লোক আছে 6 বেলা 7 বেলা খায় কিন্তু তার কোনো শান্তি নাই, টাকা পয়সা ধন দৌলতের কিছুর অভাব নাই, কিন্তু তারপরেও কি নাই? শান্তি নাই। এই জন্য আমাদের দুনিয়ার জীবনে যদি শান্তি চাইতে হয়, শান্তি পাইতে হয়, তাহলে আমাদেরকে দ্বীনের উপর চলতে হইব। দ্বীনের উপর কি করতে হবে? চলতে হবে। কারণ আমাদের হৃদয়কে, আমাদের অন্তরকে ওইভাবেই বানানো হয়েছে যে এই হৃদয়ওয়ালা, এই অন্তরওয়ালা যখন আল্লাহ তাআলার হুকুম মতো চলবে তখন তার শরীরের মধ্যে প্রশান্তি আসবে, তার মনের মধ্যে প্রশান্তি আসবে, আল্লাহ তাআলা তাকে প্রশান্তির জিন্দেগি দান করবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যে আল্লাহ তাআলা তার জিকিরের মধ্যে কলবের প্রশান্তি রাখছে, অন্তরের প্রশান্তি রাখছে। এখন জিকির বলতে কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলাও জিকির। নামাজ জিকির, আল্লাহর হুকুম মতো চলা জিকির, হ্যাঁ, আল্লাহর হুকুম মতো ব্যবসা বাণিজ্য করা জিকির, আল্লাহর হুকুম মতো চাকরি করা জিকির, আল্লাহর হুকুম মতো যত বিধিবিধান, যত নিয়ম কানুন আছে সবগুলো আল্লাহর হুকুম মতো পালন করা, এটাও জিকির। এটাও কি? জিকির। কারণ জিকির হইল যে স্মরণ করা। জিকিরের অর্থ কি? স্মরণ করা। অর্থাৎ আল্লাহকে হৃদয়ের মধ্যে গেঁথে নেওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অন্তরের মধ্যে আল্লাহকে, আল্লাহর ঘর বানাইয়া নেওয়া। হ্যাঁ, জিকির তো শুধু জবানের দ্বারা হয় না, জিকির হয় কলবের দ্বারা। আল্লাহ তাআলার জিকির কলবের দ্বারা যখন হবে তখন সে সর্বক্ষেত্রে, সর্ব বিষয়ে আল্লাহ তাআলাকে দেখবে,
আমি চাকরি করতেছি, এই চাকরি আল্লাহর হুকুম মতো কিনা সে ওইটা তালাশ করবে। আমি ব্যবসা বাণিজ্য করতেছি, এই ব্যবসা বাণিজ্য আমার আল্লাহর হুকুম মতো কিনা এটা সে তালাশ করবে। আমি ক্ষেত খামার করতেছি, এই ক্ষেত খামার করা আমার আল্লাহর হুকুম মতো কিনা সেইটা তালাশ করবে। বুঝে আসছে কথা? হ্যাঁ, আমার বিবাহ শাদী, হ্যাঁ, আচার অনুষ্ঠান যা কিছু আছে সব কিছু করতে যাইয়া সে তখন তালাশ করবে এখানে আমার আল্লাহর হুকুম কি। তো এই যে বিয়ের মধ্যে সে আল্লাহকে স্মরণ করলো, চাকরিতে যাইয়া আল্লাহকে স্মরণ করলো, ক্ষেত খামারে যাইয়া আল্লাহকে স্মরণ করলো, ব্যবসা বাণিজ্যে যাইয়া আল্লাহকে স্মরণ করলো, এই স্মরণ করার নামই হইল জিকির। এই স্মরণ করার নাম কি? জিকির। যে এই সর্বক্ষেত্রে এই জিকির চালু করবে আল্লাহ তাআলা তাকে প্রশান্তি দান করবে। এটা কোরআনের আয়াত। আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর কথার কোনো মধ্যে সন্দেহ আসেনি কারো? হ্যাঁ, যে আল্লাহ বলতেছে জিকিরের মধ্যে আমি কি রাখছি? তোমার অন্তরের প্রশান্তি রাখছি। এটা কে বলছেন? আল্লাহ। এই ব্যাপারে কোনো সন্দেহ করা যাবে? সন্দেহ করা যাবে না। এখন কথা হইল যে হুজুর তাইলে আমি কেন শান্তি পাইতেছি না? আপনি শান্তি পাইতেছেন না, আপনি আল্লাহর সর্বক্ষেত্রে আল্লাহর জিকির চালু করতে পারেন নাই। আপনি মনে করছেন নামাজ পড়া শুধু জিকির, নামাজের পরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এগুলা পড়ার নাম জিকির, আর বাকি সবগুলো হইল কাম কাজ। না না, বাকি সবগুলো কাম কাজ না, দুনিয়ার সমস্ত কাজ হইল আল্লাহ তাআলার জিকির। দুনিয়ার যত কাজ আছে সমস্ত কাজ আল্লাহর জিকির। কেমনে জিকির? যখন আমি ব্যবসা করব আল্লাহর হুকুম মতো, এটা আল্লাহ তাআলার জিকির হবে। যখন আমি চাকরি করব আল্লাহর হুকুম মতো, তখন এই চাকরিটা আমার জিকির হবে। যখন আমি ক্ষেত কামার করব আল্লাহর হুকুম মতো, নবীর তরিকা মতো, তখন এটা হবে আল্লাহ তাআলার জিকির। এটা হবে কি? আল্লাহ তাআলার জিকির। এই সর্বক্ষেত্রে যখন বান্দা আল্লাহর জিকিরকে প্রতিষ্ঠিত করে ফেলবে, আল্লাহ তাআলা দুনিয়ার জিন্দিগিও প্রশান্তিদায়ক বানায়া দিবে, আখিরাতের জিন্দিগিও প্রশান্তিদায়ক বানায়া দিবে। বলে হুজুর আমরা তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, 1 ওয়াক্তও বাদ দেই না, মাঝে মাঝে তাহাজ্জুদের নামাজ পড়ি, সব কিছু করি, খুব শান্তি তো ভাই না। না, সর্বক্ষেত্রে জিকির সেটিং করতে হবে। আপনি ব্যবসা করতেছেন, ব্যবসার মধ্যে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, ব্যবসার মধ্যে 2 নম্বরই করেন, বাতিল। আপনার জন্য প্রশান্তি বাতিল। আপনি ক্ষেত কামার করতেছেন, ক্ষেত করতে যাই আরেক বেড়া লাইল ঠেলেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, কপালের মধ্যে দাগ ফালাইয়া দিচ্ছেন, আপনার জিকির বাতিল, আপনার প্রশান্তি বাতিল। হ্যাঁ, আপনি চাকরি করতেছেন, চাকরির ক্ষেত্রে যাইয়া সব কিছু ঠিক আছে, মাঝে মধ্যে কিছু হাদিয়া গ্রহণ করেন, মাঝে মধ্যে কিছু ঘুষ লন, মাঝে মধ্যে কিছু কি লন? ঘুষ লন। এই ঘুষ লওয়ার কারণে আপনার প্রশান্তি বাতিল। বুঝে আসছে কথা? সর্বক্ষেত্রে জিকির সেটিং করতে হবে। হ্যাঁ, শুধু নামাজ পড়া, রোজা রাখা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলার নাম জিকির না। জিকির পুরাটা জীবন। হ্যাঁ, আল্লাহ তাআলা কি বলছেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য, একমাত্র আমার ইবাদতের জন্য। তাইলে এখন আমি ব্যবসা করব, এটা ইবাদত হবে কেমনে? এটা যখন নবীর তরিকা মতো হবে। যখন আমি চাকরি করতেছি, চাকরি এটা ইবাদত হবে কেমনে? যখন আমি নবীর তরিকা মতো করব। ক্ষেত খামার করতেছি, এটা আমার জিকির হবে কেমনে? যে এটা আল্লাহর হুকুম নবীর তরিকা মতো করলে হবে। বুঝে আসছে কথা? এই জন্য সর্বক্ষেত্রে যে জিকির সেটিং করতে পারছে সে দুনিয়ার জীবনেও প্রশান্তি লাভ করছে, আখিরাতের জীবনেও প্রশান্তি লাভ করছে। আমরাও যদি দুনিয়ার জীবনে প্রশান্তি লাভ করতে হয়, আখিরাতের জীবনে প্রশান্তি লাভ করতে হয়, আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহর জিকিরের বাস্তবায়ন করতে হবে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আমরা যারা কাবলাল জুমা আদায় করি না কাবলাল জুমা আদায় করে নিই। হুম